শীতকাল মানেই হচ্ছে পিঠাফুলি। পিঠাফুলির আজকের আয়োজনে থাকছে দুধে ভেজানো মালাই ভাপা পিঠা। এই পিঠাটাকে কেউ কেউ আবার দুধ সারস পিঠা নামেও চিনে থাকেন। এটার মধ্যে সহজে কিন্তু রস ঢুকতে চায় না। আমার প্রসেসে বানালে 100% গ্যারান্টি ভিতর পর্যন্ত রসে ভরে একেবারেই টইটুব্বর হয়ে যাবে। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আজকের এই পিঠাটা তৈরি করতে কোনো রকম চালের গুঁড়ার প্রয়োজন নেই। এখানে 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। 1/4 কাপের কিছুটা কম চিনি ইউজ করেছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে গুঁড়া দুধটা যত বেশি ইউজ করবেন ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম। আর এই পানিটা একেবারেই ঢেলে দিব না, কিছু কিছু করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব অবশিষ্ট কতটুকু পানি আমার রয়ে গেছে। এই পর্যায়ে এসে একটু ভালো করে ফেটিয়ে নেবেন। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু ফুলে ডাবল হবে। খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এই যে দেখুন, এই পানিটা কিন্তু আমার রয়ে গেছে, আমি পুরোটা পানি দেই নাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে একটা ডিম অ্যাড করে দিতে হবে। বেকিং পাউডার দিয়ে দিতে হবে আধা চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন যাদের ডিমের গন্ধ ভালো লাগে না। আচ্ছা, ডিমটা আমি বলবো দেওয়ার জন্য, দিলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এখন আবারও ভালো করে মিশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে যে মোল্ডের মধ্যে আপনারা এই পিঠাগুলা তৈরি করবেন সেগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। আমি রেগুলার যে চায়ের কাপগুলা থাকে সেগুলোকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এগুলোর মধ্যে আজকে পিঠাগুলা তৈরি করব। তেল ব্রাশ করা হয়ে গেলে এখানে অর্ধেক পরিমাণ করে আপনাকে ব্যাটারটা দিয়ে দিতে হবে। ফুল ভরাট করা যাবে না, কারণ পরবর্তীতে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এই যে দেখুন, সমান করে আমি সবগুলোর মধ্যেই দিয়ে দিয়েছি। আজকের যে ব্যাটারটা আমি তৈরি করেছি এতে কিন্তু আমার 5টা পিঠা খুবই ইজিলি হয়ে গেছে। আগে থেকেই চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন কাপগুলা বসিয়ে দিলাম, উপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন ঢাকনার মধ্যে। 10 মিনিট ঘড়ি ধরে এগুলাকে কুক করলেই কিন্তু ইজিলি এগুলা হয়ে যাবে। আমি একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা স্লাস্টিকের কাঠি আমি ঢুকিয়েছি, খুবই ক্লিন বের হয়েছে, কোনো ভেজা ভাব কিন্তু নেই। আর এগুলা মাশাআল্লাহ দেখুন ফুলে কতটা ডাবল হয়ে গেছে। আপনারা এখন চাইলে কিন্তু এগুলো এমনিতেই খেয়ে নিতে পারেন। এগুলা কিন্তু খুব মজার এমনিতে খেতেও। যেহেতু আমি দুধে ভেজাবো এই জন্য আমি এগুলাকে এখন মোল্ড আউট করে নিচ্ছি। আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এগুলা কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর ভিতরটা কতটা জালিদার হয়েছে। আচ্ছা, এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1/3 কাপের মতো চিনি। চিনিটাকে আমরা একটু ক্যারামেল করে নিব। প্রথমে নাড়াচাড়া করবেন না, কিছুটা কালার আসা শুরু করলে এগুলাকে নেড়েচেড়ে আপনাকে খুবই অল্প আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। এ পর্যায়ে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে, আপনাদের মালাইটা খেতে আর মজা লাগবে না। আচ্ছা, পুরোপুরি চিনি গলে গেলে আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসলে চুলাটা সাথে সাথে বন্ধ করে দিবেন। আর এখানে আপনি দুধ অ্যাড করে দিবেন আধা লিটার। অবশ্যই কিন্তু চুলা আঁচটা বন্ধ করেই অ্যাড করবেন, না হয় কিন্তু এগুলা ছিটকে এসে আপনার গায়ে পড়তে পারে। আবারও কিন্তু চুলা আঁচটা ধরিয়ে দিলাম, সাথে সাথে আমি নেড়ে চেড়ে দিলাম। আর এ পর্যায়ে ভয় পাওয়ার কিছুই নেই, এভাবে একটু জমাট বাঁধবে। কিছুক্ষণ পরই দেখবেন এগুলা ইজিলি মেল্ট হয়ে গেছে। দুধটা সম্পূর্ণ গরম হওয়ার আগেই কিন্তু আপনাকে গুঁড়ো দুধ ইউজ করতে হবে 2 টেবিল চামচ। এখানে দুধটা বেশি গরম হয়ে গেলে তারপর কিন্তু গুঁড়ো দুধটা মিশতে চায় না, তাই আগেই দিয়ে দিবেন। চিনি দিয়ে দিলাম আধা কাপ, আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে একটা বলক উঠে গেলেই কিন্তু চুলা আঁচটা বন্ধ করে দিব। দুধের মধ্যে ক্যারামেল দিয়ে পিঠাগুলা ভিজালে কিন্তু খাওয়ার সময় আপনাদের কাছে রসমালাইয়ের মতো একটা ফিলিং আসবে। এখানে আমি যে মোল্ডের মধ্যে পিঠাগুলা আজকে সেট করব ওটার মধ্যে রেখে দিয়েছি আগে থেকেই। এখন গরম গরম দুধটা কিন্তু এগুলোর মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। আর এটাকে এভাবেই আমি সারা রাতের জন্য রেখে দিব। সারা রাত রেখে দিলেই দেখবেন খুব সুন্দর করে কিন্তু এগুলোর ভিতরে রসটা ঢুকে একেবারেই টইটুব্বুর হয়ে যাবে। এই যে দেখুন, সকালের অবস্থা নিয়ে আসলাম আমি। আর এগুলো কতটা সুন্দর হয়েছে, কালারগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। দেখতে কতটা ইয়ামি লাগতেছে না?
হুবহু রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলোও হবে এতটাই ইয়াম্মি আর রসালো। বাই চান্স যদি দেখেন ভিতরে রস ঢুকে নাই, তাহলে আপনারা কিন্তু আবারও চুলার মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে নেবেন 2 মিনিট অথবা 5 মিনিট, তাহলে কিন্তু ইজিলি ভিতরে রসটা ঢুকে যাবে। এটা আমার ভিউয়ার্সদের জন্য অ্যাডভান্স একটা টিপস, অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। দুধে ভেজানো মালাই এই ভাপা পিঠাটা যে কতটা মজা, আপনারা বাসায় একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না। এই যে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, মাশাআল্লাহ চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে গেছে। আর ভিতরটা দেখুন কতটা রসালো হয়েছে, এই যে দেখুন মাশাআল্লাহ। হুবহু রেসিপি ফলো করে বানাবেন, সকল টিপস এন্ড ট্রিক্স ফলো করবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও এরকম হবে দুধে ভেজা একেবারেই টইটুব্বু রসালো। আমার আজকের এই সিম্পল আর সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইরকম সব নিত্য নতুন আর মজার মজার রেসিপি পেতে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।